হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু বর্ণ পরিচয়। আজকে আমাদের তোমরা থাম্বনেলটা দেখে নিয়েছো আমাদের প্রবলেম ট্রেনের পার্ট 7 আর এটাই হলো আমাদের প্রবলেম ট্রেনের লাস্ট পার্ট। ওকে, তো আমরা কথা না বাড়িয়ে আমাদের প্রবলেম ট্রেনের লাস্ট পার্ট আমরা শেষ করি। আর যারা নতুন এসেছে তারা কিন্তু আমাদের চ্যানেলে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রিপারেশনটা খুব প্রপারলি করাচ্ছি, ঠিক আছে? তারা কিন্তু এইটা যদি প্রথম দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলের আরো ভিডিওগুলো দেখো। ওকে, আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? কথা না বাড়িয়ে তোমাদের কাছে প্রথম অঙ্ক তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। ওকে, এর আগে আমি তোমার 6টা পার্টে 48টা অঙ্ক আমি করিয়ে দিয়েছি। আজকে তোমাদের 7 নম্বর পার্ট আর এটাই হলো লাস্ট পার্ট। 7 নম্বর পার্টের প্রথম অঙ্ক 49। ওকে, আর আজকে প্রথম অঙ্ক কি বলেছে দেখো, দুটি ট্রেন রাখি। ওকে, দুটি ট্রেন প্রতি 200 মিটার লম্বা, দুটি ট্রেন প্রতি 200 মিটার লম্বা সমান গতিবেগ বিপরীতে দিকে গতিশীল দুটি ট্রেনকে পরস্পর 10 সেকেন্ড অতিক্রম করে। দুটি ট্রেনের প্রতিটি গতিবেগ কত ঘন্টায়? ওকে, বলে দেখো দুটি ট্রেন প্রতি 200 মিটার লম্বা সমান গতিতে বিপরীত দিক থেকে বিপরীতে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে 10 সেকেন্ড অতিক্রম করে। যেটা বলছে দেখো দুটি ট্রেন লম্ব সেম মানে লেন্থ হলো সেম কত 200 মিটার 200 মিটার। এগুলো খুব সোজা অঙ্ক, ঠিক আছে? আমরা যারা প্রথম 6টা পার্ট দেখেছে তারা এই 7 নম্বর পার্টটা তাদের কাছে পুরো জল ভাত মনে হবে, ঠিক আছে? আমি প্রথম ভিডিওতে একটা ফর্মুলা দেখে নিয়েছিলাম। যারা আজকে এই ভিডিওটা দেখছো তারা কিন্তু আমি অবশ্যই বলবো প্রথম ভিডিওটা দেখে তারপর এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের খুব সুবিধা হবে। ওকে, আর পড়াশোনাটাকে চালিয়ে যাও। দেখছো তোমরা করোনার গ্রাফটা আস্তে আস্তে কমছে, মোস্ট প্রবাবলি জুন মাসের মধ্যে পুরো নেমে যাবে। জুলাইয়ের পর থেকে মানে জুলাই তো হওয়ার কথা ছিল, সেটা যখন পোস্টপোন হয়েছে। ওকে, তো তোমার আগস্ট কিংবা সেপ্টেম্বর হওয়ার মানে প্রবল চান্স, 99% চান্স, ঠিক আছে? ওর বেশি আর টানবে না, ঠিক আছে? তোমার কাছে অনেক সময় আছে এখনো, ভালো করে পড়ো। ওকে, কি বলেছে দেখো 200 মিটার লম্বা। ওকে, 200 মিটার লম্বা রয়েছে, তোমার দুটো মানে 200 প্লাস 200 লেন্থ সবসময় তোমার প্লাস হয়, তাহলে আমার হয়ে গেল কত 400 মিটার হলো কি আমাদের লম্বা, ঠিক আছে ট্রেনটা। এবার বলছে 10 সেকেন্ড অতিক্রম করে আর ওদের স্পিড জানতে চাইছে, ঠিক আছে? আর স্পিডও কি স্পিড হলো তোমার সেম, স্পিড হলো কি তোমার সেম, স্পিড হলো তোমার সেম স্পিড। ওকে, এবার দেখো 200 200 400 এর একটা ফর্মুলা দিয়েছিলাম স্পিড বের করার, 18 ইনটু লেন্থ। এখানে লেন্থ কত 400, তাহলে লেন্থের বদলে আমি কি লিখব 400 ডিভাইডেড বাই 5 ইনটু টাইম, 5 ইনটু টাইম। তাহলে টাইম কত এখানে দেখো বলেছি তোমার 10 সেকেন্ড, তাহলে ইনটু 10। যদি আমি কাটি এই শূন্যর সাথে একটা শূন্য কেটে গেল, 5 এর সাথে এটা আমার কাটবে কত 5 8 40, তাই তো? এবার 18 ইনটু 8, এটা হলো দুটো ট্রেনের তোমার রিলেটিভ স্পিড বা কি জানি বলে বাংলায়, মানে আপেক্ষিক গতিবেগ টাইপের একটা ব্যাপার বাংলায় হয়তো বলে, আমি ঠিক মনে নেই আমার আপেক্ষিক গতিবেগ কি বলে। তাহলে রিলেটিভ স্পিড আর স্পিড, রিলেটিভ স্পিড কত তোমার 18 ইনটু 8, বাট আর এরা তোমার সমান দিকে, তাই তো? মানে এটা দুটো যোগফল 18 ইনটু 8 যেটা হবে সেটা হলো দুটো মিলিয়ে, তাহলে তোমার আর দুটো স্পিড সেম, তাই তো? তাহলে তোমার একটা স্পিড কত জানতে চাইছি, তাহলে আমি কি করব ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই 2 মানে হাফ হয়ে যাবে আমার 4। 18 ইনটু 4 মানে 18 গুণ 36, 36 গুণ কত 72, 72 কিলোমিটার পার আওয়ার। এটা হলো তোমাদের প্রথম অ্যানসার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, টুকে নাও, ঠিক আছে? খুব সুন্দর একটা অঙ্ক। আর অবশ্যই বলছি আমাদের চ্যানেলে দেখো বোটান স্ট্রিম পুরো শেষ হয়ে গেছে, তারপর পার্টনারশিপ পুরো শেষ হয়ে গেছে, প্রবলেম অন ট্রেনও আজকে শেষ হয়ে যাচ্ছে। আর আরেকটা ভিডিও আছে তোমার, সেটা হলো তোমাদের মিক্সচার অ্যালিগেশন। মিক্সচার অ্যালিগেশনের 7টা অলরেডি আমরা দিয়ে দিয়েছি, আর আরেকটা 8 নম্বর পার্ট আমার বাকি আছে, সেটাতে আমি মিক্সচার অ্যালিগেশন পুরো কমপ্লিট করে দেবো, ঠিক আছে? আর আমাদের আরেকটা কি চলছে তোমার টাইম এন্ড ওয়ার্ক, সেটা আমাদের চলছে। আর ওর সাথে আমি আরো দুটো নতুন চ্যাপ্টার শুরু করব, ঠিক আছে? আস্তে আস্তে কিন্তু তোমাদের প্রপার শেষ হয়ে যাবে। আর আমরা ইতিমধ্যে আমাদের জিআই এর একটা সিরিজ চলেছে, দুটো নাম্বার সিস্টেমে জিআই রেখেছি। এরপরে আমরা একটা মিক্সচার মানে তোমার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে একটা 25 নম্বরের জিআই এর প্র্যাকটিস সেট নিয়ে আসবো, ঠিক আছে? সেটা তোমরা আমাদের সাথে সাথে সলভ করবে। ওকে, সলভ করবে, তোমাদের আলটিমেট প্রিপারেশন হবে, তার সাথে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও চলবে, ঠিক আছে? আর খুব শিগগিরই আমরা ইংলিশটা অনেক চেষ্টা করছি। ওকে, তো আশা করি তোমাদের একটা টুকে নিয়েছো। এবার আমরা বুঝে দিলাম আমাদের নেক্সট অঙ্ক। আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে দেখো
60 কিলোমিটার, ঠিক আছে, 60 কিলোমিটার বেগে ধাবমান একটি ট্রেন একটি প্ল্যাটফর্মে 30 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য 200 মিটার হয়, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত মিটার? ঠিক আছে, 60 কিলোমিটার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ড অতিক্রম করে। ঠিক আছে, 30 সেকেন্ডে ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার হলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? তাহলে আমরা কি বের করব? আলটিমেটলি লেন্থ বের করতে হবে। লেন্থ আলটিমেটলি আমরা কি বের করতে হবে? লেন্থ। আর লেন্থ বার করার ফর্মুলা আমি কি দিয়েছিলাম? 5 ইনটু স্পিড ইনটু টাইম বাই 80। ঠিক আছে, এটা আমার ফর্মুলা ছিল। ওকে, এটা আমার ফর্মুলা ছিল। যারা ওই ফর্মুলাটা জানো না, এই ভিডিওটা প্রথম দেখছো তারা ফর্মুলাটা লিখে নাও, তাই তো? এবার তাহলে আমি কি করব? 5 এবার 5 ইনটু স্পিড কত বলেছে আমার এখানে দেখো? 60 কিলোমিটার পার আওয়ার, তাই তো? 60 কিলোমিটার পার আওয়ার ইনটু টাইম কত বলেছে? কত টাইমে করে? 30 সেকেন্ডে, 30 সেকেন্ড। আর এখানে কত? বাই 80। ওকে, তাহলে দেখো আমি যদি করি এখানে আমার 9 দুগুণে 18, 30 দুগুণে 7 আর 3 3 9, 30 ইনটু 30 কত হয় তোমার? 900। 900 দিয়ে যদি আমি 9 কে কাটি তাহলে আমার কত হবে? 100। তাহলে 100 ইনটু 5 আমার কত হবে? 500। কত হবে আমার? 500। আর এই 500 এর মধ্যে ট্রেনের লেন্থ কত করে দিয়েছিল দেখো? 200 মিটার। তার মানে আমার এটা কি বের হলো? 500 ট্রেন প্লাস প্ল্যাটফর্ম বের হলো। তাহলে এর মধ্যে ট্রেনের লেন্থ কত? 200। তাহলে আমি যদি 200 মাইনাস করি আমার কত হবে তোমার? 300। খুব সহজ সহজ অঙ্ক। ঠিক আছে, এগুলি তোমাদের দেখো পুলিশের এক্সামে আসবে। আর এই পিএসসি ক্লাসিক টাইপসে আসতে পারে, মিসলিনিয়াস থেকে একটু স্ট্যান্ডার্ড অঙ্ক আসে, বাট 50% এরকমই থাকে। বাট 50% স্ট্যান্ডার্ড আছে, আর সাব সিলেকশন পুরো আলাদা ব্যাপার চলে আসে। ঠিক আছে, তো স্টাফ সিলেকশন আমি শিগগিরই শুরু করব। পুলিশের মোটামুটি আগে কমপ্লিট করে আমরা স্টাফ সিলেকশন শুরু করব। ঠিক আছে, নেক্সট 55 আছে কোশ্চেন নাম্বার আমাদের। এবার আমরা পড়াবো 51। ওকে, 51 আমাদের মুছলাম আমরা। হ্যাঁ, আমরা মুছলাম। আমাদের নেক্সট টপিক চলে যাচ্ছে আমরা। নেক্সট আমাদের অঙ্ক 51 কি বলেছে দেখো? 125 মিটার, 125 মিটার, 125 মিটার ও 115 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে যথাক্রমে 30 কিলোমিটার পার আওয়ার আর 39 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পরস্পর অভিমুখে আসছে। কত সময় তারা পরস্পর অতিক্রম করবে? খুব সোজা একটা অঙ্ক। ওকে, কত সময় মানে টাইম জানতে চাইছে। টাইম জানতে চাইছে। আবার সেই তোমার টাইম বের করার ফর্মুলা সেই 18 ইনটু লেন্থ বাই 5 ইনটু কি? স্পিড, তাই তো? স্পিড টাইম বের করতে বলেছে তো? হ্যাঁ, স্পিড। আর এখানে স্পিডটা কি হবে তোমার? দেখো আর স্পিড, রিলেটিভ স্পিড, আর স্পিড। ওকে, রিলেটিভ স্পিড হবে। আর এখানে রিলেটিভ স্পিড কত তোমার দেখো? 33 আর 39 কত হচ্ছে তোমার? 30 30 60 ভাগ 72, তাই তো? 72 কিলোমিটার পার আওয়ার। আর তোমার লেন্থ সব সময় যোগ হয়, দুটো লেন্থ কত? 115 আর 125 হলো 240। এটা হলো টোটাল আমার লেন্থ। ব্যাস, আমরা আমি পুট করব ভ্যালুগুলো, তাই তো? এবার আমি টোটাল ভ্যালুগুলো পুট করে দেব। তাহলে 18 18 ইনটু কত? 240 ডিভাইডেড বাই 5 ইনটু আর স্পিড কত? 72। দেন 72 আমি পুট করব এখানে। এবার জাস্ট কাটাকুটিটা করে দেব। দেখো কাটাকুটি করলে আমার কত হচ্ছে? 24 এ কাটাকুটি করলে এটা 10 হয়, আর 3 24 72, 3 দিয়ে এটা কাটলে কত হচ্ছে আমার? 6, আর 5 দিয়ে 10 কে কাটলে আমার হয় 2। তাহলে 6 ইনটু 2 12 সেকেন্ড। ওকে, आंसर কত? 12 সেকেন্ড। তো টোটাল 12 সেকেন্ড সময় লাগবে। তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা? ওকে, আর কোনো সমস্যা নেই। এই 7খানে তোমরা যে 7খানে আমার ভিডিও প্রোভাইড করছিস, ঠিক আছে? 7 8 56 মানে 55 আছে। 56টা নেই, 55টা অঙ্ক রয়েছে তোমার, তোমরা জানো অনেকে। ঠিক আছে, 55 অঙ্ক রয়েছে। এই 55 মানে তোমরা যদি অঙ্ক ঠিকমতো করো, স্টেট গভর্নমেন্ট মোটামুটি ম্যাক্সিমাম এক্সামে তোমাদের মানে ক্লিয়ার হয়ে যাবে। এরপর তোমাদের প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন জায়গাতে এক্সাম দিতে হবে, বিভিন্ন কোচিং সেন্টার, তোমরা যেই যাই কোচিং সেন্টারে পড়ো সেখান থেকে এক্সাম দিতে হবে। যেমন আমার কাছে যারা পড়ে তাদের আমি প্রচুর এক্সাম নিয়ে এগুলোকে সলভ করে, ঠিক আছে? তারা সেখানে তৈরি হয়ে যায়। তো তোমরা যেখানে কোচিং সেন্টারে পড়ো সেখানে কিন্তু অবশ্যই সলভ করবে। মানে এক্সাম দেওয়ার পর স্যারের কাছ থেকে যেগুলো বুঝতে পারবে অবশ্যই। অনেক জায়গাতে সলভ ঠিক মতো করায় না, তারা কি করবে? তাদের বন্ধু বান্ধব যেখানে আছে তাদের একটা গ্রুপ তৈরি করবে, সেখানে সবাই মিলে বসে
সলভটা করবে, ঠিক আছে? ওই এক্সাম পেপার সলভ করা মাস্ট, আর সেই সলভ গুলো সবসময় রিভিশন করা সবসময় মাস্ট, ওকে? আর এখানে আমি তোমাদের যতটা হেল্প করা পারছি ততটা করছি। আর সাবস্ক্রাইব করবে অবশ্যই চ্যানেলকে, আর আমাদের চ্যানেলের সাথে আরো অনেককে যুক্ত করবে, এই দায়িত্ব কিন্তু আমি তোমাদের উপর দিয়ে দিলাম, ঠিক আছে? তো আমি অনুষ্ঠান এবার তাহলে আমাদের 52 হবে এবার, ওকে? বলছে দেখো একটি ট্রেন 50 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 14 সেকেন্ড এবং একটি ল্যাম্পপোস্টকে 10 সেকেন্ড অতিক্রম করে, ভালো করে বুঝবে যাবে, ওকে? এই অঙ্কটা আমি আমাদের আগেও আমি করিয়েছি, ওকে? একটি ট্রেন 50 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 14 সেকেন্ড এবং একটি ল্যাম্পপোস্টকে 10 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ প্রতিঘন্টা কত, ওকে? একটি ট্রেন 50 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 14 সেকেন্ডে, ওকে? এবার এই 14 সেকেন্ডের ট্রেনটা কি করে বলো তো? প্ল্যাটফর্ম অতিক্রম করে মানে কি? ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে কত সেকেন্ডে? 14 সেকেন্ডে। আর বলছে ল্যাম্প পোস্ট অতিক্রম করা মানে কি? ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করে কত সেকেন্ডে? 10 সেকেন্ডে। তাহলে আমি এখান থেকে কি বুঝছি? এক্সট্রা কত সেকেন্ড? 4 সেকেন্ড। এই 4 সেকেন্ডে ট্রেন নিশ্চয়ই প্ল্যাটফর্ম অতিক্রম করে তো? यस, প্ল্যাটফর্ম অতিক্রম করে। তাহলে প্ল্যাটফর্ম কত মিটার বলেছিল দেখো? 50 মিটার। প্ল্যাটফর্ম বলেছিল তোমার 50 মিটার, আর 50 মিটার, আর এটা হলো তোমার কি 4 সেকেন্ড। তাহলে আমার 50/4, এটা আমার বেরিয়ে গেল কি মিটার পার সেকেন্ড। কিন্তু আমার দেখো স্পিড জানতে চাইছি তো কিলোমিটার পার আওয়ার। তাহলে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে হলে কি করতে হয়? 18/5 দিয়ে গুণ করতে হয়। 18/5। এবার 18/5 কোথা থেকে আসবে? তোমার 3600 সেকেন্ড বাই 1000 মিটার, ওকে? সেটা তোমার আসবে 18/5টা, ঠিক আছে? যারা জানো না তারা কিন্তু আমার প্রথম ভিডিও অবশ্যই দেখবে। এবার আমি যদি করি 5 দিয়ে কাটলে 5 × 10 = 50, 2 × 2 = 4, আর এটা হবে তোমার 5, 5 × 2 = 10, আর 2 দিয়ে 8 কাটলে হবে 9, দেন 5 × 9 কত? 45 কিলোমিটার পার আওয়ার, ওকে? 45 কিলোমিটার পার আওয়ার, এটা হলো তোমাদের রেসপেক্টিভ অ্যানসার, ওকে? আশা করি বুঝতে পেরেছো। ভালো একটা অঙ্ক ছিল, খুব ছোট একটা ট্রিকি অঙ্ক, মানে খুবই সহজ অঙ্ক। এগুলো হলো মানে লেভেল 1 এর অঙ্ক, ঠিক আছে? মানে একদম সহজ, যারা বেস ক্লিয়ার করার জন্য অঙ্কগুলো মোস্ট তোমার দরকার। আর পুলিশে কিন্তু এই ধরনের অঙ্ক আছে, এবারে আসবে না। তাছাড়া এগুলো তোমাদের স্টাফ সিলেকশনও এমটিএস এই ধরনের অঙ্কই দেয়, বেশি টাফ দেয় না। 20টার মধ্যে হয়তো 5টা টাফ দেয় এমটিএস, আর 20টা সোজাই দেয়, সরি 25টা দেয়, ওকে? এবার আমরা মুছবো, এবার আমাদের নেক্সট চলে যাবো। ওকে, 53। একটি ট্রেন ও একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান। যদি একটি ট্রেন 90 কিলোমিটার প্রতি ঘন্টাতে ওই প্ল্যাটফর্মকে 1 মিনিটে অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? খুব সহজ, একটি ট্রেনের একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান। তোমাকে লেন্থ বার করতে বলেছে, লেন্থ বার করার ফর্মুলা তোমরা জানো, 5 * স্পিড কত তোমাকে দেখো ট্রেনের 90 কিলোমিটার বলেছে, ইনটু টাইম কত মানে 1 মিনিট, বাট 1 মিনিট এটা লিখতে হবে না, আমরা 1 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, ঠিক আছে? যেহেতু আমরা এখানে 5/8 ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, দেন 1 মিনিট মানে 60 সেকেন্ড, আমরা ইনটু 60/80 ম্যাথ আমরা করব কত? 5/8 ঠিক আছে? তাহলে হলো 5/8 প্লাস, এবার আমরা গুণ করে দাও, তোমার 5 × 5 = 25, 25 × 6 কত? 25 × 6 তোমার 1300, 150, তার সাথে আরেকটা 1500, ওকে? কত তোমার? না 1500। এবার তোমার 1500, এবার বলছে 1500টা কি? ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, ট্রেন TRAIN, ট্রেন প্লাস প্ল্যাটফর্ম। তাহলে দুজনেরই তোমার লেন্থ সেম, তাহলে আমি কি করে দেবো? জাস্ট ডিভাইডেড বাই 2, কথা হলো আমার 750 মিটার। এটা হলো তোমার কি জানতে চাই? ট্রেন আর প্ল্যাটফর্ম যাই জানতে চাই, এটা হলো সেটা। নেক্সট কোশ্চেন নাম্বার 54, ওকে? কোশ্চেন নাম্বার 54, দেখো খুব তাড়াতাড়ি অঙ্কগুলো করিয়ে দিলাম, কথাবার্তা বেশি না বলি, চুপচাপ আমাদের পড়াশোনাতে মনোনিবেশ করাটাই আমাদের জন্য বেটার, ওকে? আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কগুলো। আর এখন যারা সিরিয়াসলি পড়াশোনা করছো না তাদের আমি বলছি অবশ্যই পড়াশোনা করবে, ওকে? আর কিভাবে পড়াশোনা করবে আমি আমার একটা স্ট্র্যাটেজি ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা 2K এর উপর ভিউ হয়ে গেছে অলরেডি, তোমার রামবান স্ট্র্যাটেজি, ওকে? ওই স্ট্র্যাটেজিটা ফলো করো। আরেকটা বানিয়েছি তোমার টাইম টেবিলটা তুমি একটু ঠিকমতো করে দেখো। আর জিকের একটা স্ট্র্যাটেজি, তুমি টাইম টেবিল যদি ফলো ভিডিওটা না দেখো কোনো সমস্যা নেই, বাট রামবান স্ট্র্যাটেজি যারা এই ভিডিওটা প্রথম দেখছো তারা রামবান স্ট্র্যাটেজি প্লাস জিকে স্ট্র্যাটেজি, এই দুটো স্ট্র্যাটেজি বানিয়েছি, সেই দুটো স্ট্র্যাটেজি কিন্তু ভালো করে দেখো।
বাট আপাতত তোমাদের ফিলিংস ইংলিশটা নেই বলে আমরা ইংলিশটাকে বানাচ্ছি না। ওকে, তো এই দুটো অবশ্যই দেখো, রামবান স্ট্র্যাটেজিটা মানে ওভারঅল স্ট্র্যাটেজি, আর জিকে এর জন্য একটা স্পেশাল স্ট্র্যাটেজি ভিডিও বানিয়েছি, সেটাও দেখো, ঠিক আছে? ইংলিশটা এবার নেক্সট অঙ্কে চলে যাবো আমরা। নেক্সট অঙ্কে আমরা চলে যাব। নেক্সট অঙ্ক কি আছে আমার? 54 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবমান 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সেকেন্ডে একটি স্তম্ভকে অতিক্রম করে? খুব সহজ। 50 কিলোমিটার বেগে ধাবমান 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সেকেন্ডে একটি স্তম্ভকে অতিক্রম করে, মানে ট্রেনটা কত সেকেন্ডে নিজের দিকে অতিক্রম করে। কোন একটা স্তম্ভকে অতিক্রম করা বা কোন একটা মানুষকে অতিক্রম করা বা কোন একটা তোমার লাইট পোস্ট ল্যাম্প পোস্ট অতিক্রম করা মানে কি? ওকে, ট্রেনটা নিজের দৈর্ঘ্য কত সেকেন্ড অতিক্রম করে এটা। ওকে, আমি আগেই বলেছিলাম কোন দিকে। আর তার মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করে মানে কত অতিক্রম করে? তোমার 100, তাই তো 100। আর টাইমটাতে সে টাইম বার করার ফর্মুলা তোমাদের আমি বলেছিলাম 18 ইনটু লেন্থ কত তোমার 100 বাই 5 ইনটু কত স্পিড কত বলেছো তোমার এটা 50 প্লাস হয়ে গেল। আমি 50 এর সাথে করলে আমার এটা হয়ে যাবে কত? 50 এর সাথে করলে হয়ে যাবে এটা আমার 2 18 দুগুনি কত 36, ঠিক আছে? 18 দুগুনি 36 বাই 5 মানে 7.2, ঠিক আছে? না এইগুলো তোমরা করতে পারো। 5 এর সাথে যদি আমি 18 কাটি 3 5 এ 15 পয়েন্টে 0 5 6 30, তাহলে 3.6 ইনটু 2 মানে 7.2। ওকে, 7.2। ওকে, 7.2 সেকেন্ড, এটা হলো অ্যান্সার। ওকে, তো আমাদের 54 কমপ্লিট হয়ে গেল। অঙ্কটা কেন ভালো লাগবে? এবার আমরা নেক্সট অঙ্ক করব। আর আজকে আমাদের লাস্ট 55 7 এর মধ্যে থেকে আমরা মানে 55টা অঙ্কের মধ্যে থেকে আমরা আমাদের প্রবলেম অন ট্রেন শেষ করছি। এরপর তোমাদের যখন প্র্যাকটিস সেশন আমি নিয়ে আসবো ওয়েস্ট বেঙ্গল পুলিশের, সেখানে তোমরা আরো প্রবলেম অন ট্রেন পাবে। ওকে, এরপর আমি ডাব্লিউবিসি যারা অ্যাসপিরেন্ট আছে তাদের জন্য ম্যাথমেটিক্স স্পেশাল ক্লাস নিয়ে আসবো। ওকে, মুছে দাও। আশা করি পড়ে ফেলেছো, মুছে দিচ্ছি। লাস্ট অঙ্ক। বলছে দেখো 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন। ওকে, 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে পরস্পরের অভিমুখে এসে 8 সেকেন্ড অতিক্রম করলে প্রথম ট্রেনটির বেগ দ্বিতীয় ট্রেনটির দ্বিগুণ হলে প্রথমটির গতিবেগ ঘন্টায় কত করে হবে? ওকে, বলি 100 মিটার দৈর্ঘ্যের 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন। ওকে, পাশাপাশি দুটি লাইনে পরস্পর অভিমুখে মানে তোমার তো জানো তোমরা অপোজিট ডাইরেকশন। একটা ট্রেন যদি এই দিক থেকে আসে তার আরেকটা ট্রেন এই দিক থেকে আসে, ঠিক আছে? অপোজিট ডাইরেকশন, ও ডবল পি অপোজিট ডাইরেকশন, ঠিক আছে? অপোজিট ডাইরেকশন। ওকে, এবার কি বলেছে দেখো, বলেছে আমাকে কি বের করতে হবে? স্পিড বার করতে হবে, ঠিক আছে? স্পিড বের করার ফর্মুলা তোমার 18 ইনটু 5 ইনটু 5 5 না 18 18 ইনটু আমাদের লেন্থ কত বলেছে? 18 ইনটু লেন্থ হলো গিয়ে তোমার 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন, মানে 100 মিটার প্লাস 100 মিটার মানে 200 মিটার ডিভাইডেড বাই 5 ইনটু স্পিড কত বলেছে দেখো তোমার? আসলে টাইম ইনটু স্পিড বার করো 8, তাই তো? এটা আমি যদি করি 40 হবে। ওকে, 40 হবে। 8 দিয়ে যদি 40 কে কাটি আমার হবে তোমার 5 5 8 40। ওকে, আর 18 পাশে 5 18 কত? 90 না? 5 18 আমার 90। এবার এই 90 কিলোমিটার কি রিলেটিভ স্পিড, আর রিলেটিভ স্পিড কি করে বেরোচ্ছে? অপোজিট ডাইরেকশন, মানে তোমার প্লাস করে বেরোচ্ছে, পি এর ইউএস প্লাস, তাই তো? এই যে 90 কি হচ্ছে? প্লাস করে বেরিয়েছে। আর যদি সেম ডাইরেকশন থাকতো মানে সেম ডাইরেকশন মানে এইদিকে প্রথম ট্রেনটা আর সেকেন্ড ট্রেনটা এইদিকে, তার মানে আমার যেটা বেরোতো সেটা আমার কি করে বেরোতো? সাবট্রাক্ট করে বেরোতো। বাট এটা অপোজিট ডাইরেকশন, তাই জন্য প্লাস করে বেরিয়েছে। তার মানে আমার এটাকে আমি কততে ভাগ করব? 2:1, তাই তো? 2:1 এ ভাগ করব, যেহেতু বলেছে সেকেন্ডটার ট্রেন থেকে প্রথমটার স্পিড দ্বিগুণ, তাই তো? এবার 90 কে যদি আমি 2:1 এ ভাগ করি তাহলে হয়ে যাবে 60 আর 30, 60 কিলোমিটার পার আওয়ার আর 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার কোনটা চেয়েছে? প্রথমটা না সেকেন্ডটা? কিন্তু একবার আমি আমাদের চেয়েছিল প্রথমটা, তাহলে প্রথমটার কত?
60 বের করা হবে 60 কিলোমিটার পার আওয়ার 60 কিলোমিটার পার আওয়ার আর এটাই হলো আমাদের অ্যানসার। তো আজকের মতো অঙ্ক এখানেই শেষ। আর এটা আমাদের পার্ট 7 ছিল। আর এটার মধ্যে থেকে আমি আমাদের প্রবলেম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য, ঠিক আছে, নট ফর সিজিএল, সিএইচএসএল এন্ড এমটিএস বা পিএসসি বিজনেস বা ডব্লিউবিসিএস, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য আজকে আমি এই প্রবলেম ট্রেন আমাদের এখানে শেষ করলাম। ওকে, আশা করি তোমাদের ভালো লেগেছে এই 7টা পার্ট। যারা আজকে প্রথম পার্টটা দেখেছো তাদের আমি কত বললাম, 1 থেকে পুরো 7খানা পার্ট দেখো, তোমাদের প্রবলেম ট্রেন বেসিসে যে ধরনের অঙ্ক আছে সেগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে অল কভার হয়ে যাবে, এর বাইরে কিছু আসবে না। এটাই বারবার করে প্র্যাকটিস করো, ব্যাস টাইম এন্ড প্রবলেম ট্রেনের অঙ্ক তোমাদের খতম হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমরা নেক্সট ভিডিও নিয়ে আসছি, ঠিক আছে, আরো ওগুলো সেগুলো দেখতে থাকো। তোমাদের প্রিপারেশনকে আমি শিওর 100% তোমরা সাকসেস পাবে। ওকে, সো বেস্ট অফ লাক ফর ইওর ক্যারিয়ার এন্ড বাই, ঠিক আছে।